আপনাদের এখানে সবচেয়ে বড়, কিন্তু অভিজ্ঞতায় আমার চেয়ে বড় বড় লোকজন এখানে বসা আছে। আমি তাদের সঙ্গে পরামর্শ করব, তাদের সঙ্গে আমি আলোচনা করব পরবর্তী কিভাবে এই যে আমি অংশগুলার কথা বললাম, যে আমাদের নেতা কর্মীরা, আমাদের সমর্থকরা, আমাদের ভোটাররা বিভিন্ন ভাগে যে বিভক্ত হয়েছে নানান সময়ে নানান কারণে, সেটাকে কিভাবে আমরা সমন্বয় করে সামনের দিকে আমরা সংগঠনকে শক্তিশালী করে আগাতে পারি, সেই পরামর্শ নিয়ে আমি একক কোনো সিদ্ধান্ত দিব না, আমি নেতাদের পরামর্শ নিয়ে যৌথ সিদ্ধান্ত দেব। আজকে সামনে শারদীয় দুর্গা পূজা, কালীহাতিতে যতগুলো দুর্গা পূজা হবে, আমি উপজেলার নেতা, সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি বৃন্দ আপনারা যারা আছেন এবং ইউনিয়নের নেতৃবৃন্দ, প্রত্যেকটা দুর্গা পূজার জন্য একটা করে স্বেচ্ছাসেবক কমিটি গঠন করতে হবে। এইটা আমার কথা না, এইটা আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ। গতকাল গাজীপুর মহানগরে আমি সমাবেশ করে এসেছি। দুর্গা পূজা উৎসবের একটা কমিটি হয় জেলায়, মহানগরে নেতৃবৃন্দদের নিয়ে এবং বিএনপির নেতাদেরকে নিয়ে গাজীপুর মহানগর কালীবাড়িতে কালকে আমি এই সমাবেশ সমন্বয় সভা করে এসেছি। আগামীকাল টাঙ্গাইল জেলায় আমার এই সভা। 30 তারিখে সকালে গাজীপুর, বিকালে নারায়ণগঞ্জ, রাত্রে মুন্সিগঞ্জ আমার সভা। এই দুর্গা পূজা উপলক্ষে বিএনপির সঙ্গে যারা দুর্গা পূজা উৎসবের নেতৃবৃন্দ আছে, হিন্দু ধর্মাবলম্বী, তাদের সঙ্গে সমন্বয় সভা। কাজেই আপনারা এক মিনিট বসে থাকবেন না। কোন মহলকে দুর্গা পূজা নিয়ে, হিন্দু ধর্মাবলম্বীদেরকে নিয়ে রাজনীতি করার, কোন অপরাজনীতি করার কোন সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না। আপনারা অত্যন্ত সচেতন থাকবেন। বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। বিএনপি বাংলাদেশে 3বার ক্ষমতায় ছিল, রাষ্ট্র পরিচালনায় ছিল। কাজেই বাংলাদেশের মানুষের প্রতি, সমাজের প্রতি, প্রতি ধর্ম, বর্ণ, প্রতি জনগোষ্ঠীর প্রতি বিএনপির একটা দায়িত্ব আছে। সেই দায়িত্ববোধ থেকে আপনাদেরকে কাজ করতে হবে। দেখেন, নিজেদেরকে সরকারি দল ভেবে খুব ভাবসাব বানায় ফেলায়েন না। ইওনো অফিসের দালাল হওয়ার চেষ্টা করবেন না কেউ, থানার দালাল হওয়ার চেষ্টা করবেন না কেউ, নেতা হওয়ার চেষ্টা করেন। আমি কালীহাতিতে রাজনীতি করি, আপনাদেরকে আমি অনেক ভালোবাসি, কারণ আপনাদের ভালোবাসা পেয়েছি। বিশ্বাস করেন, আমি আপনাদেরকে মাস্তান বানাইতে চাই না, সন্ত্রাসী বানাইতে চাই না, আপনাদেরকে আমি নেতা বানাইতে চাই। আগামী দিনে এই রাষ্ট্রটা যাতে নেতৃত্ব শূন্য না হয়, সেহেতু আপনাদেরকে আমি সন্ত্রাসী বানাতে চাই না। দেখেন, কিছু লোকজন বিএনপির নামে মিটিং করে, 50 জন লোক আছে, 100 জন লোক আছে, তারা বিভিন্নখানে ঘুরে ঘুরে মিটিং করে, অনেক আজে বাজে কথা বলে, অনেক গালাগালি করে। কিন্তু আমি নিষেধ করে দিয়েছি মূল স্রোতের নেতা কর্মীদের, কোন নেতাদের সম্পর্কে কোনো কটূক্তি করা যাবে না। আমি যদি চাই, আপনাদের প্রতি যদি আহ্বান জানাই, আমি জানি ওই সব অপশক্তিকে কালীহাতিতে আপনারা শেকড় সহ উঠায় ফেলতে পারবেন। কিন্তু আমি আসলে সুষ্ঠু ধারার রাজনীতির পক্ষে। আমি গণতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠা করার পক্ষে। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কায়েমের পক্ষের মানুষ। সেহেতু আপনারা সংগঠন করেন, প্রিয় নেতা হক সাহেব বলে গেছে, সংগঠন ছাড়া
যদি মনে করেন আপনারা সরকারি দলের নেতা হয়ে গেছেন, ভুল করবেন। এইটার জন্য খেসারত দিতে হবে, এমন খেসারত তখন আর কাইন্দা কুল পাবেন না, কিন্তু বললাম। কাজেই ভবিষ্যতে যদি ভালো থাকতে চান, সংগঠনের দিকে মনোনিবেশ করেন, সংগঠনকে শক্তিশালী করেন। আমরা আগামী দিনে প্রান্তিক পর্যায়ে আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালিত করতে চাই। আমরা প্রান্তিক পর্যায়ে আমাদের যাত্রাকে অব্যাহত রাখতে চাই। শারদীয় দুর্গা উৎসব শেষ হলে দুর্গা পূজার পর আমরা সাংগঠনিক সফর শুরু করব কালীহাতিতে। আমরা 1 মাস ব্যাপী সাংগঠনিক মাস ঘোষণা করব কালীহাতিতে। কালীহাতি পৌরসভায় 10টা সাংগঠনিক ইউনিট, 10টা ওয়ার্ড সাংগঠনিক, 9টা থাকার কথা, বেদবা উত্তর এবং দক্ষিণ 2টা, যার কারণে 10টা। সেহেতু কালীহাতিতে 136টা ওয়ার্ড, আমরা 136টা ওয়ার্ডে কর্মী সভা করব ইনশাআল্লাহ। আমরা সাংগঠনিক সফর করব। এবং আজকে এই যে তৃণমূলের আপনাদেরকে অনেককে বক্তব্য দিতে পারেন নাই, মিনু ভাই যেটা বললো বক্তব্য শুনতে পারে নাই, সুখের কথা। হ্যাঁ, কথা কিন্তু বলছেন, কাজের সময় দেখা যাবে। ওয়ার্ডের মিটিং যখন হবে তখন কি আপনারাই সব চেয়ারগুলো দখল করে রাখেন, আপনারাই সব বক্তা হয়ে যান, নাকি তাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন? তখন দেখা যাবে। তখন কিন্তু আমি ছাড় দিব না আপনাদেরকে, আমি কিন্তু তাদের কথাই শুনবো। কাজেই আপনারা আগামী দিনে ঐক্যবদ্ধ হন।